नमो ओं नमो भगवते वासुदेवाय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। मनोजगम मारुततुल्यवेगं जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूतमुखं श्रीरामदूतं शरणं प्रपद्ये। आपदाम हरितारं दातारं सर्व संप्रदाय लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। पीताम्बरधर्णबिम्ब बफलादरुष्ठ पूर्णेन्द सुंदर मुखादरबिंब नेत्र कृष्णाद परम किमतिपि तत्तमहं न जानामि। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभु जय जय माखन चोर। श्री राधे मेरी स्वामिनी मैं राधे जो को दास जन्म जन्म मोहे दीजियो श्री राधे श्री ब्रज वृंदावन सब द्वारन को छोड़ के मैं आई तिहारो द्वार श्री वृषभानु की लाडली नेक मेरी और निहार। हरे कृष्ण 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 हरे हरे हरे
রাম 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 হরে मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ाध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलायुतनो हरि बोलिए श्रीमद्भागवत महापुराण की श्री श्री राधा रानी की जय। श्री श्री गुरुदेव भगवान की जय। श्री श्री सुखदेव जी महाराज की जय। श्री श्री हनुमान जी महाराज की जय। श्री श्री वृंदे महारानी की जय। अनंत कोटि साधु गुरु वैष्णव भक्त वृंद की जय। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताई गौर हरि परक परक ईश्वर अकरण করুণা বরুণালয় ভক্তবাঞ্ছা কল্পতরু ভুজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর তথা চু রাধা গোবিন্দ রাধা মাধব অনন্ত অনন্ত গুণেশ্বরী মাধুরী উজ্জ্বল ভক্তি রসামৃত প্রেম সিন্ধু বৃষভানু সুকৃতি वल्लभा आह्लादिनी शक्ति श्रीमती राधा रानी के असीम अनुकंपा कृपा से आपका नगर सुभाष ग्राम चंडी तला में श्रीमद् भागवत सप्ताह भक्ति गंजक के आज षष्ठम दिवस अतीब सुंदर अवसर संध्याकालीन बेला प्रभु के वानमय विग्रह श्रीमद् भागवत प्रभु के चरणों में बैठ करके 7 दिन इस मानव शरीर को अपनी श्रीमद् भागवत विज्ञान गंगा में अवगाहन करने का जो सौभाग्य प्राप्त हुआ, इस महान उत्सव का आज षष्ठ दिवस, आगामी काल विश्राम दिवस। क्योंकि आजकल मानुष बोले ये भागवत समाप्त हो गेছে, भागवत कखनो समाप्त হয় না, भागवत विश्रामও হয় না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের বলতে হয় যে ভাগবত বিশ্রাম দেয়া হলো। কেন কি এখানে বিশ্রাম হবে, আরেক জায়গায় শুরু হবে। তার কারণ যদি কোনো বক্তা এই কথা বলে থাকে বা কোনো পাঠক যদি বলে ভাগবত সমাপ্ত করে এসেছি, এটা সম্পূর্ণ তার ব্যর্থতা এবং মূর্খতা। তার কারণ এই অপার সমুদ্র,
এ সমুদ্রে পাড়ি দেওয়া বড় কঠিন। যেমন বলছে সাঁতার দিয়ে কখনো সমুদ্র যেমন কথায় বলছে সাঁতার দিয়ে কখনো সমুদ্র পাড়ি দেয়া যায় না। যেমন সমুদ্রে বিশাল বিশাল আকারের জাহাজ চলাফেরা করে, তাদের মেশিনের দ্বারা সিস্টেম করা আছে যে এই মেশিন তাকে চালিয়ে নিয়ে কুলে নিয়ে যাবে। সে আমেরিকা থেকে ভারতে আসুক, চাই লন্ডন থেকে ফ্রান্সে যাক, যখন গভীর সমুদ্রে পৌঁছে যায় তখন পাইলট হোক ক্যাপ্টেন হোক সে কিন্তু আর চালাতে পারে না, চালায় কে? মেশিন। তার কারণ তো কুল নেই, অপার সমুদ্র। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, যেটা ভূগোল বলছে। তো সেটা সূত্র ধরে কখনো শ্রীমদ্ ভাগবত কি বলে, অপার সমুদ্র যার কোনো কুল নেই। হ্যাঁ, যত গভীরে যাবে ততই আনন্দ বাড়বে, যত গভীরে যাবে ততই আনন্দ পাবে। কিন্তু যদি কেউ ভাবে যে ভাগবত সমাপ্ত করে আসলাম, এটা ভুল, সম্পূর্ণ মূর্খতার পরিচয়। ভাগবত কখনো সমাপ্ত হয় না। যেমন তোমাদের সুভাষ গ্রামে আগামীকাল এখানে ক্ষণিকের জন্য বিশ্রাম দেওয়া হবে, আবার 11 তারিখ থেকে এই ভাগবত শুরু হবে প্রয়াগরাজে কুম্ভ মেলাতে, ওখানে বিশ্রাম হবে, শুরু হবে বনগাঁতে, ওখানে বিশ্রাম হবে, শুরু হবে মহারাষ্ট্রে, আবার ওখানে বিশ্রাম হবে, আবার আসবে বনগাঁতে, আবার ওখানে বিশ্রাম হবে, চলে যাবে মধ্যপ্রদেশ বিলাসপুরে। এভাবেই চলতেই থাকে ভগবানের কৃপাতে। তো ভাগবত কখন সমাপ্তি হয় না। যদি কেউ বলে ভাগবত সমাপ্তি করে এসেছি, এটা শোনা এবং বলা ভয়ঙ্কর না অতি ভয়ঙ্কর অপরাধ। প্রেম সে বলো। তাই অপার সমুদ্রের মধ্যে আমরা সকলে সমাযুক্ত হয়েছি। আমরা গতকাল খুব আনন্দের সহিত ভগবান গিরিরাজের পূজা এবং পরিক্রমা দুটোই করেছি না, এবং সকল ব্রজবাসী মিলে গিরিরাজ বাবার পরিক্রমা করেছে, এবং গিরিরাজ বাবার পূজা অর্চনা অভিষেক বন্দনা এবং পরিক্রমা, এবং ব্রজবাসী যার যার ঘর থেকে যা যা বানিয়ে এনেছিল ভগবানকে নিবেদন করার জন্য, সকলে সেই আমানিয়া ভোগ গিরিরাজ বাবাকে নিবেদন করেছে। নিবেদন করার পরে আজ স্বয়ং ভগবান নিজেই পূজারী, নিজেই পূজা নিচ্ছে। আর যেদিন থেকে এই আমার গিরিরাজ বাবার পূজা শুরু হলো, কথা লক্ষ্য করবে, যেদিন থেকে এই গিরিরাজ বাবার পূজা শুরু হলো, আমরা সেদিন থেকে জানতে পারলাম যে অন্নকূটে 56 ভোগ এবং গোবর্ধন পূজা। এবং সেদিন থেকে আজও দেখবে পরম্পরায় যার যেমন সামর্থ্য, সেই কার্তিক মাসে নিয়ম সেবাতে অন্নকূটের ভোগ হয়, যার যেমন সামর্থ্য ভগবানকে গিরিরাজজিকে স্মরণ করে ভোগ নিবেদন করেন। সেই পরম্পরা আজও চলছে। সুখদেবজি বলছে, রাজেন সুখদেবজি বলছে, রাজেন আসলে আমার পণ্ডিতজির
একটু বয়স হয়ে গেছে তো, কিন্তু মাঝে মাঝে একটু বিগড়ে যায়। এমনি বুদ্ধি ভালো, লোক ভালো, কিন্তু মাঝে মাঝে বুদ্ধিটা একটু কেমন যেন হয়ে যায়, মানে বাড়ির চিন্তা করে। আমার বন্ধু, কিন্তু বহু পুরানো বন্ধু, উনি আমাকে ভালো বলে, আমি ওনাকে ভালো বলি, একসাথে আর কি। আবার মাঝে মাঝে আমাকে বলবে, এই আপনি বকবেন না তো, আমার খুব কষ্ট হয়। আমার কেমন কষ্ট হয় বলছে, আপনার বৌদি শুনলে খুব কান্নাকাটি করবে। আবার হাসি দেবে এমন না, বাপ রে বাপ, প্রেম সে বলো। তো আজ সুখদেবজি বলছে, রাজেন আজ সেই পরম্পরাকে লক্ষ্য করে আমরা সেই অন্নকূটের ভোগ, গিরিরাজের পূজা আমাদের যেমন যেমন সামর্থ্য আমরা করে থাকিবার চেষ্টা করি। এই যে গোবর্ধন লীলা, কথায় লক্ষ্য করবে, ভগবান যত প্রকার লীলা করেছেন, প্রত্যেকটি লীলাকে আমাদের এই মানব জগতে তিনি করে শিখিয়ে গেছেন। তোমরা একটু উপলব্ধি করো, উপলব্ধি করলে কি হবে, অনুভব আসবে, চেষ্টা জাগবেন করতে পারি কিনা। যেমন অনেকে বলে ভগবান তো মাখন চুরি করেছিল, বলে না, ভগবান চোর, মাখন চুরি করেছে। ভগবান তো গোপীদের বস্ত্র চুরি করেছে, ভগবান তো মাটিও খেয়েছে। হ্যাঁ, সত্যি কথা, ভগবান মাখন চুরিও করেছেন, ভগবান গোপীদের বস্ত্র চুরি করেছেন, ভগবান মাটিও খেয়েছেন। কিন্তু বোঝার বিষয় এখানটায়, ভগবান যে মাটি কেন খেয়েছিল এটা বোঝার বিষয়, ভগবান মাখন চুরি কেন করেছিল এটাও বোঝার বিষয়, ভগবান যে বস্ত্র হরণ করেছেন গোপীদের এটাও বোঝার বিষয়। এই প্রত্যেকটা লীলাতে সুন্দর শিক্ষা আমরা পেয়ে থাকি। সন্ত চূড়ামণি নিবেদন করছেন, রাজেন যার বাড়িতে নবলক্ষ গাভী, কত নবলক্ষ, তার কি এমন অভাব পড়লো সে মাখন চুরি করতে যাবে? বলছে ভগবানের তো বাহানা ছিল মাখন চুরি করা, ভগবানের তো একটা বাহানা ছিল মাখন চুরি করা। ভগবান তো স্বয়ং গোপীদের প্রেমে টানে, প্রেমের আহ্বানে ভগবান স্বয়ং যেতেন গোপীদেরকে দর্শন দেওয়ার জন্য। আর গোপীরা বাহানা করতেন, এই মাখন মটকা বেঁধে, মটকা ঝুলিয়ে রাখতে। হ্যাঁ, নন্দের বেটা কানু আসবে, তিনি মাখন খাবে, মাখন চুরি করবে, তাই না? তো ব্রজের একজন ভয়ঙ্কর গোপী ছিল, যার নাম প্রভাবতী। কি নাম? প্রভাবতী। এখন এই গোপী যখন ভগবান প্রতিদিন মাখন চুরি করতে যেতেন, আর মা যশোমতীকে গোপীরা নালিশ করতেন, কিন্তু মা যশোমতী বিশ্বাস করতেন না যে আমার গোপাল বা আমার কানাই মাখন চুরি করতে পারে। কিন্তু দেখো, এই যে গোপীদের যে ভাব, গোপীদের যে প্রেম, এই প্রেম আর ভাব আর সমর্পণ, এই তিনটে বস্তুকে যদি জানতে পারো, তাহলে অবশ্যই ভগবান তোমার ঘরে মাখন চুরি করার জন্য, মাখন খাওয়ার জন্য অবশ্যই আসবে। তাকে জানতে হবে। তো একদিন গোপীর ভাব দেখো কত বড়, কেমন তার সমর্পণ। একদিন এক গোপী তার মানে বাড়িতে, গৃহেতে ঝাড়পোছ করে একবার নিচতলা থেকে উপরতলা পর্যন্ত ঝাড়ু পোছা করেছে। ঝাড়ু পোছা করে যত আবর্জনা ময়লা ছিল
সব এক জায়গায় করেছে। কে করেছে? গোপী। তার বাড়ির যত আবর্জনা ছিল সব ঝাড়ু পোছা দিয়ে এক জায়গায় করেছে। এক জায়গায় করে এইবার টকরি মানে বাংলায় কি বলে, ঝুড়ি, ঝুড়ি করে মাথায় নিয়েছে, নিয়ে এবার 3 তলার ছাদে গেছে। এখন ছাদে যখন গেছে ওই ময়লা নিয়ে শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু বলে নিচে ফেললো। আচ্ছা দেখো, তুমি যখন ওপর থেকে কোনো ময়লা না নিচে ফেলবে, তোমার তো একটু বোঝা প্রয়োজন, কেউ রাস্তা দিয়ে গেল কি না গেল, কারো গায়ে লাগলো কিনা, কেউ গালমন্দ করে কিনা। তো আজ ভগবান কেমন কৃপালু, কেমন দয়ালু দেখো। ভগবানকে পেতে গেলে ভাব দেখো কাকে বলে। গোপী করলেন কি, সকল আবর্জনা ময়লা নিয়ে 3 তলার ছাদে গিয়ে শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু বলে নিচে ফেললেন। আর যেই নিচে ফেললো, যাচ্ছিল রাস্তায় এক পাগল। কি যাচ্ছিল? পাগল। সেই পাগলে মাথায় পড়লো। যে মাথায় পাগলে পড়লো, কথায় বলে না যে নিজের ভালো পাগলেও বোঝে। তো সেই পাগল যখন তার মাথায় পড়লো ওই ময়লা আবর্জনা, তখন এই পাগল বলছে, এই দাইরিকে। দাইরিকে মানে বুঝছেন একটা অনুরাগ গালাগালি, অনুরাগের গালাগালি, মানে এই গালাগালি নয়, অনুরাগ প্রেম। বলছে অনুরাগের প্রেম করলে ভগবানকে পাওয়া যায়। যেমন কথায় বলে না যে শাসন করলে কাউকে আপন করা যায় না, অনুশাসন করলে সবাইকে আপন করা যায় এবং সেও আমার আপন হয়ে যায়। আজ সে অনুরাগের ভাব নিয়ে সেই পাগল গালমন্দ করছেন, এই দাইরিকে, तेरी आंख फूट गई का? कौन ते बतरा रो बाबा? पागल भाई को पिनते बतरा रो। अरे दायरी के, तेरी आंख फूट गई का? फूट गई माने हाँ, देखते पास ना? ओ दायरी के, तेरी आंख फूट गई का? तो दिखे नहीं आखन पे, तो होश ना है कछु, कोई रास्ता तो कोई जावे की आवे, तेरे सबरे कचरा मुंह पे गिरा दी खोपड़ी पे। खोपड़ी माने माथा। अरे वाह, क्या समझदार है। नहीं, अच्छे सुबह मस्त। आप लोग इतने अच्छे हो ना, सही बताओ, हमें तो दिल खुश हो गया, क्योंकि 5:30 का टाइम था, आप लोग 7 बजे आते हो, स्पेशल हम खुश हो गया आपकी कथा यहाँ करके। चलिए तो भी आता है ना। तो जाइयो, एक पागल बता रहे, अरे तो होश ना है दायरी के, कोई रास्ता पे जा रहा, सबरे काचा खोपड़ी पे गिरा दी। अब बाबा ने, वो पागल ने गाली दी और गोपी बतरा रही है, ए ज्यादा भाषण मत दीजो। कौन कह रहे? गोपी। कौन थे कह रहे? ये पागल थे। ए ज्यादा भाषण मत दीजो, मौका पतो, मौका पतो, कौन आवे कौन जावे, हमें क्या मतलब आते भाई। हमने सब कुछ हमको दे दी कृष्ण को। कौन को दियो? कृष्ण को। तो भैया हमने सब कुछ जब बा को दे दियो, तुम्हारे कच्चा कौन लेगो? वही लेगो ना। भाव देखो, এই আমি সবকিছু আমি তাকে দিয়েছি, আমাদের সর্বস্ব সব, তা ওই ময়লাও আমরা কৃষ্ণ অর্পণ মস্তু বলে ফেলেছি, যেখানে গিয়ে পড়ে। যেই গোপী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ভগবান সেকেন্ডের মধ্যে তার রূপ পরিবর্তন করে স্বয়ং গোবিন্দ তাকে দর্শন দিলেন গোপীদেরকে। গোপী, হেরে গেলাম তোমার প্রেমের কাছে। ভাবো, ছিল পাগল, গোপীর প্রেমের রূপ বদল করে ভগবান বলছেন, গোপী তোমার প্রেমের কাছে আমি হেরে গেলাম। কথায় আছে,
भक्तों की पाले पड़कर, भक्तों की पाले पड़कर प्रभु को नियम बदलते देखा। भक्तों की माने भक्तेर प्रेमे पड़े, भक्तेर भावे पड़े भगवान को नियम बदलाते हैं। যেই গোপী দেখলেন সে পাগল থেকে স্বয়ং ভগবান তাকে দর্শন দিলেন, তখন গোপী বলছে, अच्छा কেন भाई तेरा तो इतना नाम है, तू चोर भी है, छलिया भी है, श्याम सुंदर भी है, तेरा कितना नाम है। कहते हैं ना जितने ज्यादा नाम उतने ज्यादा क्या बदनाम भी है। ঠিক আছে শোনো, যখন তোমার এতই পাগল হওয়ার শখ হয়েছে, কে বলছে এই কথা? গোপী কাকে? ভগবানকে। শোনো, যখন তোমার এতই পাগল হওয়ার শখ হয়েছে, আজকে থেকে তোমাকে আমরা অভিশাপ দিলাম, তুই পাগল হয়ে ঘুরবে। আর তোমাকে কেউ পেতে গেলে, তোমার কাছে কেউ আসতে গেলে, তোমার কৃপা পেতে গেলে তুমি যেমন পাগল তাকেও পাগল হতে হবে। এই দুই পাগলের মেলা না হলে সেখানে পাগলির কৃপা পাওয়া যায় না। পাগলি কে? হ্যাঁ, আরে পাগল তো পুরুষ, পাগলি কে? ইয়া রাধা রানী, समझदार हो ना भाई। বলে দুই পাগলের মেলা হলে তবে ওই পাগলির কৃপা পাওয়া যাবে। যখনই ওই গোপী বললেন তোমাকে পেতে গেলে পাগল হতে হবে, আর শোনো তোমায় কথা দিলাম তোমাকে এই রূপে আর কেউ পাবে না। কোন রূপে পাবে না? তোমার এই সুন্দর রূপে কেউ পাবে না। তুমি পাগলের মতো ঘুরে বেড়াবে, যদি কেউ জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে তবে তোমায় ধরে নেবে, আর না হলে সে বোকা হয়ে ঘুরে বেড়াবে। সেদিন থেকে আজও একটা কথা মাথায় রেখে দিও, আজও চলে আসছে পরম্পরা, যেখানে যেখানে অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর, 48 প্রহর, 46 প্রহর হরিনাম সংকীর্তন হয়, দেখবে লক্ষ্য করে রাত্রিবেলা 10টা, খুব বেশি হলে 11টা, খুব বেশি হলে 12টা পর্যন্ত কিছু ভক্ত থাকে। সে পৌষ মাস হোক আর বৈশাখ মাস হোক, ঝড় বৃষ্টি হোক, চাই আকাশ পরিষ্কার হোক, দেখবে লক্ষ্য করে সব পাঠের পরে এখন একটা কথা আছে, বাঘের চোখও পাওয়া যাচ্ছে 12টার সময়। ভাগবত ভাগবতী 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 ভাগবতে পড়েই দাও। जो पढ़ दो। बोलिए भागवत भगवान की। যাই হোক, কি বলছিলাম? পাগল। আমাকে মন্ডলবাবু বলছে এখন তুলসীমালা পাওয়া যাবে না, তাই বললাম যে বাঘের চোখও পাওয়া যায়।
যাই হোক, যে যা নিয়ে আসবে এখানে অর্পণ করবে। এবং এই যে গীতা দান, আমি পরিষ্কার বলি, শোনো, গীতা দান করা ভালো, এতে কোনো ভুল নয়, কিন্তু ব্যাপারটা কি জানো, খুব পরিষ্কার শুনে রাখো, আমি সর্বত্র বলি, তুমি ভেবো না গীতা দান করে তুমি পুণ্যবান হয়ে গেলা। পরিষ্কার কেন? তুমি গীতা যে দান করছো, আগে দেখো সেই ব্যক্তি গীতার সম্মানটা তোমার সঠিক দেবে কিনা, দিতে পারবে কিনা। কি ভুল না তো? তার কারণ আজকাল দেখি কীর্তন আসরে, ওই আসরে মাথায় গীতা নিয়ে ঘুরে 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 ব্যাস, মানে মাথায় গীতা হাতে, গীতা দিল, ওই হাত দিয়ে প্রণাম করলো পায়ে হাত দিয়ে, লাভটা কি হলো? এবার গীতা তুমি দিলা, ওই ব্যক্তি ঘরে গীতার কারখানা বানিয়ে রাখলো, হলো কি 20-50 গীতা জমলো, দোকানে গিয়ে পাইকারি বিক্রি করে দিল।